একই জনে বসে ভ্যারাইটিস আইটেমের খাবার খেতে হলে চলে আসতে হবে আড্ডায়। আড্ডায় শুধু আড্ডা দেওয়া না, সাথে থাকবে ভ্যারাইটিস আইটেমের খাবার। আর আজকে সেই আড্ডায় চলে গেলাম আড্ডা দেওয়ার জন্য। আর সেখানে গিয়ে কি কি খাবার খেলাম সব কিছু রয়েছে এই ব্লগে। এখানে এমন একটা প্লেস যেখানে এসে আপনি ইন্ডিয়ান, জাপানিজ, বাংলাদেশি ভ্যারাইটিস আইটেম আপনি ট্রাই করতে পারবেন একই প্লেসে বসে। তবে এখানে এসে খুব একটা ব্যাডবাজ খেয়ে গেছি, সেটা হলো এসে বসতে না বসতে ওরা আমাদের উপরে এত মেনু কার্ড চাপিয়ে দিচ্ছিল, কারণ একই জনে অনেকগুলো খাবারের স্টল থাকার কারণে কার খাবারকে আগে সেল করবে সেটার জন্য তাদের একটা লড়াই চলতেছে। আর সেই লড়াই সবার মন রক্ষা করার জন্য কি আর করব, এক একটা স্টল থেকে এক একটা আইটেম অর্ডার করলাম। বাংলাদেশি খাবার, ইন্ডিয়ান খাবার, জাপানিজ খাবার, যা যেভাবে পারলাম সেভাবেই অর্ডার করলাম, যাতে সবাই একটু খুশি হয় আমার সাধ্যের মধ্যে। প্রথমে গিয়ে বসতে না বসতে ফুচকা অর্ডার করলাম, কারণ খুব বেশি ফুচকার ক্রেভিং হচ্ছিল। আর আশেপাশের টেবিলে দেখলাম যে ফুচকাই মানুষ বেশি নিচ্ছে। আসলে এখানকার ফুচকাটা কি, ফুচকার প্লেটটা সামনে আসার পরে এটা লুক দেখে জাস্ট ওয়াও হয়ে গেলাম। মানে মুখে দেওয়ার আগেই বুঝতে পেরেছি যে ফুচকাটা আসলেই অনেক মজা হবে, কারণ ফুচকার ভিতরে যেই স্টাফিংগুলো দিয়েছিল ভরপুর করে দিয়েছিল, এই জন্য মুখে দিতেই একটা মানে ওয়াও ফ্যাক্ট চলে আসতেছিল। আর মুখটা মানে কি বলবো, চোখগুলো ছানা বড়া হয়ে যাচ্ছিল, এত মজা ছিল। আমি যখন এডিটিং করতেছিলাম তখনও আমার জিভে আবার জল চলে আসছিল। খুব ফুচকা খাওয়ার ক্রেভিং হচ্ছিল, মানে ফুচকা বলতে সেই ফুড জোনের ফুচকা খাওয়ার ক্রেভিং হচ্ছিল। আর এতটাই ক্রেভিং হচ্ছিল যে ফুচকার আর টকের কথা কি বলবো, মানে টকের কথা না বললেই না। এদের মিষ্টি টকটা এতটা ডিফারেন্ট ছিল অন্যান্য ইসের তুলনায়, মানে একবার হলেও আমি বলবো যে টকটা দিয়ে ফুচকাটা খাওয়ার জন্য। তো ফুচকা খাওয়া শেষে বসে থাকাই লাগে নাই, তারপরে আরেকটা ফুড জোন থেকে চলে এসেছে মোমোস। আমি কিন্তু ওদের মোমোসটা অর্ডার করতে চাই নাই, বাট ও আমাকে এত জোর করতেছিল, বলতেছিল যে আপু একটু দেখেন আমাদের মোমোটা কিন্তু খুবই জুসি আর টেন্ডি। তো ওর কথা শুনে আমি বললাম তাহলে দিয়েই দেখি মোমোসটা কেমন লাগে। তো যাই হোক, যেমন কথা তেমন কাজ, সামনে আসলো, দেখতেই অনেক লোভনীয়। মোমোর ভিতরে যে টাফিংটা দেওয়া ছিল পুরোটাই চিকেন দেওয়া ছিল আর কিছু অনিয়ন দেওয়া ছিল, মানে এতটা টেস্টি ছিল, এতটা জুসি ছিল, মুখে দেওয়ার সাথে সব ব্ল্যান্ড হয়ে যাচ্ছিল, এতটা মজা ছিল ওদের মোমোটা। মানে কি বলবো, এত লো প্রাইসে এত ভালো মোমো আসলে উত্তরার মতো এলাকায় পাওয়াটা খুবই টাফ। আমি বলবো একবার হলো যারা উত্তরার আশেপাশে আছেন তারা একবার হলো ওদের মোমোটা ট্রাই করবেন। আড্ডায় গিয়ে ফুড জোনে গেলেই ওদের মোমোটা পেয়ে যাবেন। যাই হোক, ওদের মোমোটা খাচ্ছিলাম আর আমি বারবারই শুধু আপনাদেরকে এই যে ভিডিওতে দেখাচ্ছিলাম যে মোমোটার ভিতরটা দেখেন কতটা রসালো, কতটা জুসি। একটা বিশেষত্ব হলো গিয়ে আপনার একটা খাবার শেষ না হতে হতে আরেকটা খাবার সামনে চলে আসবে, অথচ আপনি রেস্টুরেন্টে যান, নির্দিষ্ট করে একটা রেস্টুরেন্টে যান, সেখানে গিয়ে আপনার ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে খাবারের জন্য। তো এতটাই মজা ছিল কি বলবো, দেখেন আমি চেটে পুটে খাচ্ছি, দেখেই বোঝা যাচ্ছে যে কতটা মজা ছিল। তারপর মোমো খাওয়া শেষ করতে না করতে চলে এসেছে দোসার প্যালেট। আমি সাধারণত দোসা তেমন একটা লাভ করি না, তারপরও এখানে রিজনেবল প্রাইস ছিল দোসাটার, এই জন্য আমি একটা দোসার প্যালেট অর্ডার করেছি। তো এই যে দোসাটা দেখতে পাচ্ছেন এটা ছিল হলো বাটারের দোসা, ভিতরে বাটারের স্টাফিং দেওয়া ছিল, চিকেন ছিল, তারপর ঘূর্ণির ডালটা ছিল আর একটা মিষ্টি দই ছিল। আমার কাছে এখানে চিকেনটা অ্যাভারেজ মনে হয়ে গেছে, যে বাসায় আমরা যেভাবে রান্না করতাম ঠিক সেই রকম লাগতেছিল। বাট ছোলার ডালটা এতটা টেস্টি ছিল কি বলবো, ছোলার ডালটা দিয়েই পুরো দোসাটা খাওয়া যাচ্ছিল, মানে এইরকম। আর আমি একটা সত্যি কথা বলতে রিভিউ দিব যে দোসা আসলে মানুষ রেস্টুরেন্টে গিয়ে কী খায়। আমি দোসা লাভার না, আমার কাছে দোসা তেমন একটা ভালো লাগে না। আমার কাছে মনে হয় দোসা খাওয়া আর ঘরে বসে বসে চাপটি বানিয়ে খাওয়া একই কথা। যাই হোক, যেহেতু আমি বলেছি ফার্স্টেই যে আজকে আমি গিয়েছি মানে সবাইকে খুশি করব, প্রত্যেকটা স্টল থেকে একটা একটা আইটেম অর্ডার করেছি। তো সেক্ষেত্রে দোসা ইন্ডিয়ান ফুড হিসেবে দোসাটাও অর্ডার করেছি। তো দোসাটা আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে। তারপরও দোসাটা মিষ্টি দই আর ছোলাটা দিয়ে খেতে বেশি ভালো লাগতেছিল, চিকেনটা তেমন একটা ভালো লাগতেছিল না। খেতে খেতে পেটের অবস্থা খুব হাউসফুল। তো আজ এই পর্যন্তই। সবাই উত্তরা 12 নম্বর সেক্টর আড্ডায় গিয়ে ঘুরে আসবেন, খুবই রিজনেবল প্রাইসে আপনারা খাবারগুলো পেয়ে যাবেন। তো আজকের মতো এখানেই রইলাম। ভিডিওটা বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, আর এই রকম ভিডিও পেতে নোটিফিকেশন অন করে দিবেন।